আমি যে কথা বলি না সেই কথা নিয়ে পিনাকি ভট্টাচার্য বিভিন্নভাবে কথা বলছেন। আমি এক কথাই বলতে চাই, ভারত আমাদের কোনদিন বন্ধু ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে হবে না। ভারত একটা গোষ্ঠী। ভারত আওয়ামী লীগের বন্ধু ছিল, এখনো আছে। প্রকৃত বন্ধু বিপদের সময় যে ছেড়ে যায় না, তার সে বন্ধু আর বড় কেউ হতে পারে? সারা পৃথিবী যেখানে কেউ জায়গা দিল না, বাংলাদেশে মানুষ যেখানে জায়গা দিচ্ছে না, সেখানে ভারত কত আদরে রেখেছে। তাহলে বুঝতে হবে ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত আওয়ামী লীগের বন্ধু। বিশেষ একটি মানুষের জন্য ভারতের অন্তরাত্মা কাঁদে। এত বড় ঘটনা ঘটার পর সেই মানুষকে নিয়ে যেভাবে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিচ্ছে, এবং আমি আজকে একটা শুনলাম সেখানে ভারত প্রস্তুতি নিচ্ছে, সেনাবাহিনী মার্চ করবে, পিছনে পিছনে আওয়ামী লীগ আসবে, ক্ষমতা বসিয়ে দিবে। এবং সেখানে বলা হচ্ছে, যেমন পিনাকি, জনাব মোহাম্মদ পিনাকি যেমন বলছেন যে 2000-এর মধ্যে মানুষ মারা গেছে 71 সালে। ভারতে বলা শুরু করেছে বাংলাদেশে এই জুলাই আগস্টে কোনো মানুষ মারা যায় নাই, 2-1 মারা গিয়েছে, তাও যারা আন্দোলন করেছে তারাই পিছন থেকে গুলি করেছে। 2 দিন পরে এমন কথা হয়তো বলবে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার কারণে ওই দেশের মানুষের বিচার করা হবে। এটা খুব কম লোক বিশ্ব হবে বলে আমি মনে করি না। এই দিন যাচ্ছে। আমি এই বৃষ্টির ভিতরে আপনাদের কষ্ট না দিয়ে শুধু একটি কথা বলে শেষ করতে চাই। আমাকে নিয়ে এই জামাত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন দলের বড় বড় নেতারা হুঙ্কার দিচ্ছে, অনেক কথা বলছে। আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তখন আমি তো ক্যান্টনমেন্টে বন্দি র্যাবের হাতে, 7 বস্তা টাকা, সোনা দানা গহনা সহ। এই যে মিথ্যা কথা, সেটা বলার শেয়ার দেয় এই জামাত ইসলাম, তাদের বড় বড় নেতারা দেখলাম শেয়ার করেছে, লাইক দিয়েছে। আমি মনে করি এই সমস্ত লোকগুলো যদি আমার বক্তব্য যদি নিঃশর্ত ক্ষমা না চান, প্রত্যেকের বিরুদ্ধে আমি মামলা করব। এই মিথ্যা মামলা প্রত্যেকের বিরুদ্ধে করব। আমি যে কথা বলি না সেই কথা নিয়ে পিনাকি ভট্টাচার্য বিভিন্নভাবে কথা বলছেন, সাজিদ আলম কথা বলছেন। আমি পরিষ্কার করে আজকে এই জাতীয় প্রেসক্লাবে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশে বিএনপির যত শত্রু আছে, এই দেশের যত শত্রু আছে, মানবতার যত শত্রু আছে, 71-এর যত স্বাধীনতা যুদ্ধের যত শত্রু আছে, সব শত্রু একদিকে, আমি একা ইনশাল্লাহ ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আমার একটা কথাও ওরা প্রমাণ করতে পারবে না। আমার বিরুদ্ধে যত অভিযোগ নিয়ে আসবে, সব অভিযোগ খণ্ডনের মতো সামর্থ্য আমার আছে। তাই আমি বলবো, আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আপত্তি নেই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদুর রহমান এবং আমার দলকে নিয়ে আপনি যা ইচ্ছে তাই বলবেন। এইটা যদি বলেন, আমি হাইওয়ান হাবিব কথা বলতেই থাকবো। আমার বিরুদ্ধে বলেন, কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ভাবে আমার দলের বিরুদ্ধে, আমার নেতাদের বিরুদ্ধে কথা বলে চলতে চেষ্টা করবেন না। ঢাকা সব হত্যা হলো, স্লোগান হলো, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, দিনের চারা কাওয়া, তারেক দিয়া মায়া নাকি একটা তাদের স্লোগান। কি স্লোগান দেয়? চাঁদরে পল্টনে চলে যায় লন্ডনে। কি অপরাধ ছিল তারেক রহমানের? সেদিন আমাদের অনেক অফিস আক্রমণ করা হলো, আমাদের বিলবোর্ড ভেঙে ফেলা হলো। এই অন্যায় যেন না, আমি সেদিনই বলেছিলাম সাবধান, কিন্তু আমাদের ধৈর্যের সীমা আছে, আমরা তো কাউ কিছু বলতে চাচ্ছি না। অন্যায়ভাবে এই সমস্ত স্লোগান দেওয়া থেকে বিরত থাকবেন। সামনের দিকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধানের ভোট দেবে। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ সেবার সুযোগ পাবে।